আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে জানিয়েছেন। আমরা আজকে দাজ্জালের ব্যাপারে কথা বলবো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মসজিদে, এসে দেখলেন সাহাবীরা বসে আছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি ব্যাপারে কথা বলো? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের ব্যাপারে কথা বলছি। আল্লাহ নবী বললেন, জেনে রাখো, কিয়ামত আসবে না যতক্ষণ না 10টা লক্ষণ তোমরা দেখতে পাবে। এগুলোকে বলা হয় কিয়ামতের আলামত। কিয়ামতের অনেক আলামত আছে, বাকিগুলা ছোট, এইগুলা বড় বড়। বাকিগুলা ঘটলে আপনি হয়তো নাও বুঝতে পারেন, এইগুলা ঘটলে বুঝবেন। এবং এই 10টি বড় আলামত আল্লাহর নবী গুনে গুনে সাহাবীদেরকে পড়িয়েছেন। তার মধ্যে প্রথম আলামত হচ্ছে আল মাসিহুদ দাজ্জাল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জানিয়েছেন দাজ্জালের ব্যাপারে বিস্তারিত, এবং বলেছেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আদমকে সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আসবে না। অতএব জানা দরকার। আল্লাহ নবী বলেছেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা ক্বাদ আনজারা উম্মাতাহু দাজ্জাল আল আ'ওয়ার আল কাযযাব। এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই, যারাই এসেছেন আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সমস্ত 1,24,000 নবী রাসূল প্রত্যেকের উম্মতকে এক চোখ কানা মিথ্যাবাদী সেই দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন। এবং বলতে বলতে আমাদের নবী এরকম বলেছেন, ইন্নী ক্বাদ হাদ্দাসতুকুম আনিদ দাজ্জাল। আমি তোমাদেরকে বারবার দাজ্জালের ব্যাপারে ওয়াজ করছি, হাত্তা খাশিতু আল্লাহ তাকিলু, কারণ আমার ভয় হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারো নাই। গুরুত্ব কোন লেভেলে গেলে আল্লাহ নবী এরকম বলতে পারেন, এই তোমরা মনে করছো আমি বারবার দাজ্জালের ব্যাপারে কেন বলি, কারণ আমার ভয় হয় হয়তো তোমরা বুঝতে পারো নাই। আবার বলি আমার উম্মত তাহলে বুঝে ফেলবে। তাহলে বোঝা গেল যে এটি অনেক বড় ফিতনা। এবার সংক্ষেপে বলি একটু এই ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমার উম্মতের মধ্যে যখন একে অপরের বিরুদ্ধে তরবারি হাতে নেবে, দুঃখজনকভাবে এই তরবারি কিয়ামতের আগ পর্যন্ত আর ঘরে যাবে না। আমার উম্মত একে অন্যের সাথে ফাইট করতেই থাকবে। বর্তমান যুগেও আমরা দেখছি উম্মত একে অন্যের সাথে ফাইট করেই মরছে। এমন কি বড় আশ্চর্যের বিষয়, গতকাল রাত্রে আমি একটা গবেষণা পড়লাম। পাকিস্তানের একজন বিখ্যাত গবেষক এই গবেষণা তিনি ছাপা করেছেন, পাবলিশ করেছেন, পাবলিশ করেছেন যে যখন আমেরিকা আফগানিস্তানে হামলা করলো, তখন আমেরিকার প্রয়োজন ছিল একটি বিমান ঘাঁটি যেখান থেকে বিমান চালিয়ে তারা আফগানিস্তানে হামলা করবে। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল কে? জর্জ ডব্লিউ বুশ। আর পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল পারভেজ মুশাররফ। এই উম্মত যত ফেরাউন দেখেছে এর মধ্যে এক ফেরাউন পারভেজ মুশাররফ ছিল। জর্জ ডব্লিউ বুশ পারভেজ মুশাররফকে একটা ফোন করেছে, ফোনে বলেছে যে তোমাদের একটা বিমান ঘাঁটি চাই। কেন? আফগানিস্তানে আমরা হামলা করব। পাকিস্তান মুসলিম দেশ এবং বাংলাদেশ থেকে বেশি মুসলিম হওয়ার কথা তাদের। কারণ কি? কারণ তারা পাকিস্তান বানিয়েছেই ইসলামের নামে, অতএব তাদের দাবি বেশি এবং তাদের দায়িত্বও বেশি। অথচ দুঃখজনকভাবে আপনার এক মুসলিম ভাইকে আঘাত করার জন্য যখন আমেরিকা আপনার কাঁধে বন্দুক রাখতে চেয়েছে, পারভেজ মুশাররফ হা না কিছুই করে নাই, বলেছে নিয়ে যান। এবং পাকিস্তানের কাঁধেই বন্দুক রেখে আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে। পাকিস্তান কি মনে করেছে যে আমেরিকা পরে আমাদেরকে মনে হয় খুব মায়া করবে, আমরা যেহেতু কাঁধ বাড়িয়ে দিয়েছি, ও আল্লাহ পরের দিন থেকে পাকিস্তানে হামলা শুরু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। উম্মতে মুহাম্মদের বিরুদ্ধে সবাই এক, এরা কখনো আপনার আপন হবে না। তো বড় দুঃখের বিষয়, আফগানিস্তানে মারার জন্য আমেরিকা ব্যবহার করেছে পাকিস্তানকে, আর সেই পাকিস্তানে পরবর্তীতে আমেরিকা এত হামলা করেছে যা মনে হয় আফগানিস্তানও করে নাই। তাইলে এই উম্মতের এই দুর্দশা কাটবে না, বরং বাড়তে থাকবে। এই উম্মতের মধ্যে বিভেদ বাড়তে থাকবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য একজন ন্যায়পরায়ণ নেতা নির্বাচন করে দেবেন।
উনাকে আমরা বলি ইমাম আল মাহদি আলাইহিস সালাম। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের যদি একদিনও বাকি থাকে, গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, যদি একদিনও বাকি থাকে আল্লাহ সেই দিনকে লম্বা করে দেবেন, এবং আমার বংশ থেকে, আমার মেয়ে ফাতিমার বংশ থেকে আল্লাহ এমন এক ন্যায়পরায়ণ বাদশাহ পাঠাবেন, শাসক, যার নাম হবে আমার নামে মুহাম্মদ, বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ, এবং তিনি দুনিয়াকে আবার ন্যায়ে পরিপূর্ণ করে দেবেন। আমরা আজকে মন খারাপ করি, আমারও হয়, যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আর আমাদের অবস্থা দুনিয়াতে এত খারাপ। অথচ সুসংবাদ, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ আমার জন্য দুনিয়াকে ছোট করে দিয়েছেন, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি। আর শুনো, ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়ালি মিনহা, আর আমার উম্মতের বাদশাহী দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একসময় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কার সময়? ইমাম মাহদি আলাইহিস সালামের সময়। ইমাম মাহদি আলাদা এক বয়ানের বিষয়, লম্বা বিষয়। ইমাম মাহদি আলাইহিস সালামের সময় যুদ্ধ হবে মুসলমানদের মধ্যে আর পশ্চিমাদের মধ্যে। আল্লাহ নবী বলেছেন, হে মুসলমানরা, পশ্চিমারা, আল্লাহ নবী পশ্চিমা বলেন না, আমি পশ্চিমা বলছি, আল্লাহ নবী বলেছেন রোমানরা। এখন আগের যুগে তাদেরকে রোমান বলা হতো, বর্তমান যুগে এরা ইউরোপ আমেরিকা। এরা 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে আসবে, প্রত্যেকটি পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামকে এবং মুসলমানদেরকে বিজয় দান করবেন। এরপরে আসবে দাজ্জালের ফিতনা, এরপরে আসবে দাজ্জালের ফিতনা। এবার দাজ্জালের ব্যাপারে কিছু কথা বলবো বলে আমরা বর্তমান যুগের আলোকে কিছু কথায় চলে যাব। সম্মানিত হাজিরিন,